বাংলাদেশের দর্শক মোর ভাই ও বন্ধুরা আপনাকে সবাই মুই জানাই গাঞ্জার সালাম। বাবা বাংলার শিক্ষকগুলো বর্তমানে গাঞ্জার ব্যবসায়ী হয়ে গেছে। এরা মোড়ে গাঞ্জা পাচার করিয়া গুলোরে এককালে মোড়ে এখন গাঞ্জা খোর জুয়ো মদ খোর হেয়ে বানাইয়া লাইছে। এই যে কয়দিন আগে মগো এক ছোট ভাই এক বন্ডহালার হালায় গাঞ্জা লই ধরা খাইছে। দোষ হয়েছে মগ ওই শিক্ষকগুলোর। হেরা শিখেছে তোমরা স্মার্ট হও স্মার্ট হও, তোরা সুদ করো বিদেশ যাবা আগুন বা পয়সা কামবা। এইটাই তো এই স্মার্ট কারা হয় যারা গাঞ্জা খায় যারা মদ খায় হেরাই তো স্মার্ট হয়। তা ওর দোষটা কোনা নেই এবার কথা কইবেন ওর দোষটা কোনা নয়। এখন ভোলাডারে দেশে মোটে এককালে আঙ্গ বাংলাদেশের মানুষগুলো দেখে এখন ভোলাডারে জোতা মারে পিছে মারে। মুই তো সেই মানুষগুলো মারি মোর জোতা ছিঁড়ে জোতা এটা 10টা বুটুলি আছে নিচে পিনমের আছে। এটা দিয়ে বাড়ি দিলে এত চিহ্ন পড়বে। আমি এই জোতাটা কি পিডিয়াম কিন্তু আমি চিন্তা করতেছি কে রে আগে পিডিয়াম ওই শিক্ষকগুলোর আগে পিডিয়াম না ডক্টর দীপুমণিরে পিডিয়াম না বর্তমান যে শিক্ষামন্ত্রী হ্যারে পিডিয়াম। আমি বড় বিপদে পড়িস এখন হেলে কি নিজে ভিজে এছাড়ার উপায় নেই কে ভিজে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করি হেরা তামসা দেয় আর ছাত্রছাত্রীগুলো হেরা গাঞ্জা কর জুয়ো কর মদ করো এই রাস্তার পাশে ঘুমায়। কেউ পাগলই যায়, কেউ বিষেই গান যায়, কেউ বাপ্পাও লাগে পাগলই যায়, কেউ আবার গলায় বসে যায়, কেউ তো রেজাল আল্লাহ দিলে নকল ছাড়া আয় না। কথা সত্যি না, নকল ছাড়া অনেকের রেজাল্ট আয় না। আইবে কেমনে ও হালার বলা সারাদিন মোবাইলে কথা খায়, বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ খায়, জুয়ো খেলে। হেই এরপর মোবাইলে যা দেখে হ্যাঁ তো মনে করেন যে অনবরত হ্যাঁ তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই রেজাল্ট আবার ভালো। হ্যাঁ আকাশ ফারিয়ে রেজাল্ট আইবে আকাশ ফারিয়ে। আকাশটা কি আল্লাহ বানাইছে একালে এই গাঁজা করে জুয়ো করার লাগে আকাশ বানাইছে ভালো মানুষের লাগে। এই সে মগত আসে শিক্ষা ব্যবস্থা দাদা মুই কিছু কইছিলাম না কিন্তু সবাই ওই ফোলাটারে দই এর লাগে আমি একটু সবাই দইতে এবার আইছি উদ্দেশ্য জোরাইয়ে বইয়ে তোর থাকতে পারি না। সবাই কম বেশি একটা ধোয়া দিতে হয়। পোলাটায় খাইয়ে লইয়ে দোষ করছে কিন্তু যে হালায় খাওয়া শিখেছে সে কি হয়েছে? হ্যাঁ চুরি শিখেই যায় এখন আর কিছু জানে না, এখন আর চেনে না। স্যামরাটাই পড়ছে বিপদে। হ্যাঁ চুরি করি স্যামরাটা বিপদে পড়ছে। আর যারা চুরি শিখে এ মোকে বাংলাদেশে গাঞ্জার চাষ হয় না তাই গাঞ্জা আইকুম বিদ্যা। এ হালারা কথা কবি মোকে বাংলাদেশে তো গাঞ্জার চাষ হয় না তাই গাঞ্জাটা আইকুম বিদ্যা। তোর বাপের আনিয়ে না ওই স্কুলের মধ্যে গাঞ্জা তোর বাপেরা ফ্রি আছে। ওই বলাটা পাইছে কই আর বাপে চাষ করে? হ্যাঁ না পাত মারলেই পরে স্যামরাটাই গাঞ্জা কিনে খায় টাকা কিন্তু এই গাঞ্জা আনে কিনা মগো দাসের প্রভাবশালী লোক যাকে কিছু কম যায় না। পাবন কাকুর মতো লোক, কারণ পাবন কাকু তো ওই গাঞ্জার দশার মতনই। হে টাকা পায় আর সিলেক্ট করিয়ে দেয়, টাকা পায় আর সিলেক্ট করিয়ে দেয়। ফর্মা আছে না আছে, ম্যাচ জিততে না জিততে খেয়াল লাগে তার ঠিক এখন সব পাবন কাকু দশ হয়ে গেছে, সব ছবি তুলে হয়ে গেছে, একটা সব বিনোদনটাই হয়ে গেছে। এখন পড়তে গেলে গাঞ্জা খাওয়াইছে খালি গাঞ্জা না লাগে জোতাও খাওয়াইছে। জোতার ময়লা এর মধ্যে গোবর সবর আছে, এতে 100 ভাইরাল হইবে, এতে 100 ভালো হইবে। কিছু কমু না আইজের কিছু কমু আজকে মাথা ঠিক নেই। এখন কইতে গেলে কেন আবার কমিউনিটি গাইডলাইন আইয়ে পরে এমপি কিনতে, কারণ এই গাঁজার ব্যবসা তো এমপিকেরাই শিখেছে। হালারাই আইয়ে ব্যবসা করে। এখন কিছু কইলেই তো তাড়াতাড়ি কইবে না যে আমার ইউটিউব চ্যানেলকে আছে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে মোরে এইবার মুভি হতে। এখন আমনে কমই ধরাই দিয়ে গেছি কমিউনিটি আইতেছে না আমনে রাখো।